আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবানুল মুআজ্জাম মাস চলছে, শবে বরাতে আর মাত্র 4 দিন বাকি। রবিবার রাতেই শবে বরাতের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, দয়ালু, তিনি বান্দাদেরকে ভালোবাসেন, মায়ের থেকে অধিক ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহানা খোঁজেন যে তানার বান্দাদেরকে জান্নাতে পাঠাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সুযোগ দেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি জুম্মার দিন হিসাবে, আবার তাহাজ্জুদ রূপে, লাইলাতুল বারাত রূপে এবং লাইলাতুল কদর রূপে এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সুযোগ দেয় যে আমার বান্দারা, তোমরা এই রাতগুলিতে ইবাদত করে আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, মা বোনেরা, আগামী রবিবার লাইলাতুল বারাত, শবে বরাতের রাত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমাদের সকলকে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই ভালোবাসার কারণ হলো এটাই যে আল্লাহ পাক বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাদেরকে সুযোগ দেয়, কখন লাইলাতুল কদর হিসাবে, কখন লাইলাতুল বারাত রূপে, আবার জুম্মার দিন রূপে, তাহাজ্জুদ রূপে যদি বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। অনেক ভাই আমার ইউটিউবার বা অনেক বাংলা কিতাবে লেখা রয়েছেন, শবে বরাতের এমন এমন নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়লে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম কোনো নিয়ম নেই হাদিস কোরআনে। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আপনি যেমন পারেন, আপনি যেমন খুশি আপনি ইবাদত করবেন। ইবাদতের মধ্যে রাত কাটতে হবে। এই নয় যে আপনি গল্প গুজব করে আপনি গল্পের মধ্যে, এই নয় যে আপনি গল্প করে বিভিন্ন রকম রাত জেগে বন্ধু বান্ধবের সঙ্গে হাই হাল্লা ঠাট্টা তামাশা করে রাত কাটিয়ে দেবেন। এটা কিন্তু আদৌ শরীয়ত সম্মত না। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত। এ রাতে বিশেষ কোনো ইবাদত হাদিস ও কোরআনের মধ্যে আসেনি। যেমন আমরা ইবাদত করি সেই রকম ইবাদত করব। তবে আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়ি, তেলাওয়াতে কালামুল্লাহ করি, জিকির আজকার করি, যেগুলো ইবাদত, সেই ইবাদত করতে হবে, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। খেয়াল রাখতে হবে যে আমরা সারা রাত জাগলাম, জাগার পরে ফজরের নামাজ গায়েব, এরকম যেন না হয়। এই জন্য ভাই, মা বোনেদের কাছে অনুরোধ করব, যেমন পারেন এই রকমভাবে ইবাদত করুন। কোনো বিশেষ ইবাদত শবে বরাতের মধ্যে নেই যে আপনাকে এত কুল পড়তে হবে, এই সূরা ফাতিহা এতবার পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, এত দরুদ পড়তে হবে। দরুদ শরীফ বেশি বেশি করে পড়ুন। কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।